আমাকে সহজ সরল ভেবে লাড়া না, লাড়া দিয়ে দেখো সামলাইতে পারবা না। তো ভিউয়ার্স, এক ভাই কমেন্ট করছে স্যাড ভয়েস আর বাপ্পি ভাইয়ের মতো এডিটিং টিউটোরিয়াল দেন প্লিজ প্লিজ। তো গাইস আমি বলি, আমি যখন এই নামে যখন টিকটকে সার্চ দিই তখন দেখি স্যাড ভয়েস আর বাপ্পি ভাইয়ের শুধু 2784টা ফলোয়ার। তো কি হয়েছে, সাবস্ক্রাইবারই তো কমেন্ট করেছে, সাবস্ক্রাইবারের কমেন্ট তো আর ফেলে দেওয়া যায় না। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনিও স্যাড ভয়েস আর বাপ্পি ভাইয়ের মতো ভিডিও এডিট করবেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করা যাক। তো ভিউয়ার্স, এমন ভিডিও এডিট করার জন্য আপনার দুইটা অ্যাপস প্রয়োজন হবে, একটা হলো এলাইট মিশন আর একটি হলো ক্যাপকাট। তো আপনি যদি প্লে স্টোর থেকে এলাইট মিশন অ্যাপসটি ইনস্টল দেন তাহলে আপনার ভিডিওর উপরে ওয়াটারমার্ক থাকবে। আর যদি আপনি ক্রোম ব্রাউজার থেকে এলাইট মিশন অ্যাপসটি ইনস্টল দেন তাহলে আপনার ভিডিওর উপরে কোনো ওয়াটারমার্ক থাকবে না। তো সেটা ডাউনলোড দেওয়ার জন্য আপনি সিম্পল কি করবেন, ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন, দেন এখানে এসে সার্চ দেবেন হলো এলাইট মিশন, এলাইট মিশন। এখানে দেখুন লেখা রয়েছে এলাইট মিশন 4.4.4 এপিকে, এটাতে ক্লিক করবেন। দেন আমার সামনে এখানে দ্বিতীয়, দেখুন আপনাদের সবার ফোনে এটা থাকবে, এখানে দ্বিতীয় যেটা দেখতেছেন ভালো করে দেখে রাখুন। আপনারা এখানে ঢুকে আপনি কি করবেন, ওই এলাইট মিশনটা আপনি ইনস্টল করে নেবেন। তো আমি ঢুকে দেখাতে পারতেছি না, কারণ এটা ইউটিউবের গাইডলাইন্সের কোনো রুলস নেই, তো আমি এটা দেখাতে পারলাম না। আপনি জাস্ট কি করবেন, এখানে ক্লিক করবেন, করে ডাউনলোড দিবেন। দেন এখানে উপরে দেখুন 3 ডট রয়েছে, এই 3 ডটে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি হলো পেয়ে যাচ্ছেন ডাউনলোডে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার অ্যাপস থাকলে অ্যাপসে ক্লিক করুন, তারপর এখানে দেখুন ইনস্টল লেখা রয়েছে, ইনস্টলে ক্লিক করলেই আপনার ইনস্টল হয়ে যাবে। আর একটি অ্যাপস হলো ক্যাপকাট। তো ক্যাপকাট আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আপনি জাস্ট আপনার ফোনে থাকা প্লে স্টোরটা ওপেন করে নেবেন, দেন এখানে এসে সার্চ দেবেন হলো ক্যাপকাট। তো আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। দেন আপনি কি করবেন, প্রথমে আপনি এলাইট মিশন অ্যাপসটা ওপেন করে নেবেন। দেন ভিউয়ার্স কিছু পারমিশন চাইবে, ওগুলো আপনি অ্যালাউ করে দিবেন। দেন এখানে দেখুন প্লাস চিহ্ন রয়েছে, প্লাস চিহ্নতে ক্লিক করুন। দেন এখান থেকে আপনি 9:16 সিলেক্ট করে নেবেন। দেন আপনি এখান থেকে দেখুন ক্রিয়েট প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। তো আমরা এখানে ক্লিক করলাম। দেন এখান থেকে দেখুন প্লাস চিহ্ন রয়েছে, এই প্লাস চিহ্নতে ক্লিক করুন। দেন এখান থেকে দেখুন মিডিয়া রয়েছে, মিডিয়াতে ক্লিক করুন। দেন এখান থেকে আপনি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেই ভিডিওটা নিয়ে নেবেন। সিম্পলভাবে আমি এই ভিডিওটা নিয়ে নিলাম, ওমর ভাইয়ের ভিডিওটা নিলাম। দেন আপনি কি করবেন, এখান থেকে নিচে দেখুন আবারও প্লাস চিহ্ন রয়েছে, এই প্লাস চিহ্নতে ক্লিক করুন। দেন এখান থেকে আপনি এই শেপটা নিয়ে নিন, মানে সাদাটা। নেওয়ার পরে এটা আপনি ফুল জুম করে দিন। দেন এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন হলো কালার অ্যান্ড ফিল, এখানে ক্লিক করুন। দেন এখান থেকে আপনি ইয়েলো কালারটা সিলেক্ট করে নিন। দেন বেগে আসুন। দেন এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন হলো বিল্ডিং অ্যান্ড অপাসিটি, এই বিল্ডিং অ্যান্ড অপাসিটি এখানে ক্লিক করুন। দেন একটু নিচে আসুন, হালকা নিচে। দেন এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন হলো ডিফারেন্স, এই ডিফারেন্সে ক্লিক করুন। দেন এখান থেকে আপনারা হলো সাবটেক্সট, এটা সিলেক্ট করে নিন, তৃতীয়টা। দেন ব্যাগে আসুন, আবার এখান থেকে আপনি কি করুন, ইফেক্টে ক্লিক করুন। দেন এখান থেকে অ্যাড ইফেক্ট, এখানে ক্লিক করুন। দেন একটু নিচে আসবেন, আসার পরে এখানে পেয়ে যাচ্ছেন একদম নিচে দেখবেন লেখা রয়েছে আদারে ক্লিক করুন। দেন এখান থেকে আপনি এই তৃতীয় নাম্বারটা মানে কপি ব্যাকগ্রাউন্ড, আপনি এটা নিয়ে নেবেন, কপি ব্যাকগ্রাউন্ড। দেন নিচে দেখুন লেখা রয়েছে ইনস্ট্যান্ট সেটিং, এখানে ক্লিক করুন। দেন আপনি ব্যাগে আসুন, ব্যাগে আসার জন্য এখানে দেখুন ব্যাক অপশন রয়েছে, এখানে ক্লিক করুন। আবারও আপনি ইফেক্টে ক্লিক করুন, আবারও আপনি অ্যাড ইফেক্টে ক্লিক করুন। এবার আপনি চলে যান হলো ব্লারে। দেন এখান থেকে আপনি ঘোষণ ব্লারটা এটা আপনি নিয়ে নেবেন। তো এটা আপনি ভালো করে দেখে রাখুন, যে আমার স্ক্রিনে নাম লেখাই রয়েছে দেখতে পারতেছেন। তো আপনি এটা সিলেক্ট করে নিন ঘোষণ ব্লারটা। আবার ওই সেমভাবে আপনি স্ট্যান্ড সেটিংস, এখানে ক্লিক করুন। দেন আপনি এই যেটা নিলেন এখনই মানে ঘোষণ ব্লারটা, তো আপনি ওটাতে সিম্পল ক্লিক করবেন। ঘোষণ ব্লার ক্লিক করার পরে আপনি
এই ডান দিকে এইভাবে আনুন, এটা আপনি 200-তে রাখবেন। তো 200-তে রাখলাম, দেন আমি ব্যাগে আসলাম, দেন আবারও ইফেক্টে ক্লিক করলাম, আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করলাম। তো আমি যেভাবে দেখাচ্ছি আপনি সিম্পল সেভাবে করে যাবেন। দেন এখান থেকে আপনি এবার চলে যাবেন হলো কালার অ্যান্ড লাইট, এখানে ক্লিক করুন। দেন এখান থেকে আপনারা নিয়ে নেবেন হলো এক্সপোজার অ্যান্ড গ্রামা, এটাতে নেওয়ার পরে এটাও আপনি স্ট্যান্ড সেটিংয়ে ক্লিক করুন। দেন এখান থেকে এক্সপোজার অ্যান্ড গ্রামা থেকে আপনার প্রথমে পেয়ে যাচ্ছেন হলো এক্সপোজার, তো এটা আপনি 40 থেকে 50-এর ভিতর রাখার চেষ্টা করবেন। তো এটা আমি দিলাম হলো, আচ্ছা আমি 50-এ দিলাম গাইস। দেন তারপর এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন হলো নিচে হলো গ্রামাতে ক্লিক করুন। তো এটা আপনি রাখবেন হলো 600, এখান থেকে আপনি 600 করে দেবেন এটা। তো এটা আমি 600 করলাম। তো ভিউয়ার্স তারপর এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন হলো অপাসিটি, তো অপাসিটি আপনি করে দেবেন হলো -10, তো আপনি -10 করে দেবেন। দেন আপনি কি করবেন, ব্যাগে আসবেন। দেন আমি দেখার প্রথমে ছিল ভিডিও এমন, দেন এটা হয়ে গেল এমন। দেন একদম ব্যাগে আসবেন গাইস, এসে আপনি এখান থেকে একদম ব্যাগে আসার পর এখান থেকে পেয়ে যাচ্ছেন হলো প্লাস চিহ্নতে ক্লিক করুন। দেন আপনি ওই সাদা, দেন আপনি কি করুন, এই শেপটা আবারও নিন, চারকানের শেপটা, দেন এটা ফুল জুম করে দিন। দেন এখান থেকে আপনি কালার অ্যান্ড ফিল্ডে যান, এবার আপনি নেবেন হলো সাদা কালারটা। দেন আমি নিলাম হোয়াইট কালারটা, দেন ব্যাগে আসলাম। দেন এখান থেকে আপনি বিল্ডিং অ্যান্ড অপাসিটি এটাতে ক্লিক করুন। তো ভিউয়ার্স বিল্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করার পরে একটু নিচে আসবেন। দেন এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন হলো কন্ট্রাস্টে ক্লিক করুন। দেন এখান থেকে আপনি প্রথমটা সিলেক্ট করে নেবেন ওভারলি, ওভারলিটা নেবেন গাইস। এখন দেখুন ভিডিওটা কি হয়ে গেল গাইস। দেন ভিউয়ার্স এখানে দেখুন রাউন্ড 2 রয়েছে, আপনি রাউন্ড 2-তে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি ইফেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি চলে যাবেন হলো লাইট অ্যান্ড কালার। দেন একটু নিচে আসুন, আসার পরে এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন হলো ব্রাইটনেস, স্যাচুরেশন অ্যান্ড ব্রাইটনেস, এখানে ক্লিক করুন। দেন এখান থেকে আপনি স্ট্যান্ড সেটিং এখানে ক্লিক করুন। দেন এটা আপনি -100 করে দিন, অথবা আপনার মতো করে দিবেন। তো এটা 100ই করে দেওয়া বেস্ট। দেন এখান থেকে আপনি ব্রাইটনেস রয়েছে, ব্রাইটনেসে ক্লিক করুন। করার পর এটা আপনি 2.00। দেন ব্যাগে আসুন গাইস। এখন ভিডিওটা প্রথমে দেখুন ছিল এমন, দেন হয়ে গেল এমন। দেন ভিউয়ার্স আপনি কি করবেন, এইভাবে ধরবেন, দেন একদম ভিডিও শেষে আসবেন। আমি আপনাদের দেখাতে ভুলে গেছি গাইস, আপনি এখানে দেখুন যে কোনো একটাতে ধরে রাখবেন এই দুইটার ভিতরে। তো আমি এটাতে ধরলাম, দেন আপনি ওটাও এইভাবে করবেন, ওটাতে জাস্ট একটা ক্লিক করলে হয়ে যাবে। দেন এখান থেকে এসে আপনি ভিডিও শেষে আসার পরে এখানে দেখুন আপনি এটাতে ক্লিক করবেন, তাহলে আপনার ফুল ভিডিওতে বসে যাবে গাইস। ভিউয়ার্স আমাদের ভিডিওর আশেপাশে দেখুন এই 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 ব্লার ইফেক্টটা দেখুন গাইস, একটু হলে বোঝা যাচ্ছে। তো সেটা কাটার জন্য এখন কি করবেন, ভিডিওর ইফেক্টে ক্লিক করুন। তো আপনি এবার কি করবেন, এই জাস্ট এই ভিডিওতে ক্লিক করবেন, কোনো রাউন্ড 1 রাউন্ড 2-তে ক্লিক করবেন না, আপনি জাস্ট এই ভিডিওতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন হলো মুভ অ্যান্ড ট্রান্সফার, এটাতে ক্লিক করুন। মুভ অ্যান্ড ট্রান্সফারে ক্লিক করুন। দেন এখান থেকে আপনি এখানে ক্লিক করুন এটাতে। দেন এটা আপনি এইভাবে বাড়িয়ে দিবেন, তো আমি আপনাদের আগে বুঝে নিই যে এটা যদি কম দিই তাহলে কি হবে গাইস। দেখুন এটা যদি আমি কম দিই তাহলে আমার এই সাদা সাদা বয় আছে, তাহলে এটা যদি আমি বাড়িয়ে নিই একটু জুম হলে, তাহলে আমার ওই ইফেক্টটা দেখতেছেন ব্লার ইফেক্ট, তো এটা কেটে যাবে। তো এটা আমি এখন নিলাম, এখন দেখুন গাইস বোঝা যাচ্ছে না। তো ভিউয়ার্স আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন এর ভিতরে একটা ইফেক্ট মারতেছে, আসলে ইফেক্টের নাম হলো গ্লো স্কিন। তো আপনি কিভাবে ওটা লাগাবেন, ওটা লাগালে গাইস ভিডিওটা দেখতে বেস্ট লাগে আরও। তো সেটা লাগানোর জন্য আপনি যেখান থেকে লাগাতে চান, তো ধরুন আমি এখান থেকে লাগাবো, সিম্পলভাবে আপনি আবার ওই ভিডিওতে ক্লিক করবেন। ভিডিওতে ক্লিক করার পরে এখানে দেখুন রয়েছে ইফেক্টে ক্লিক করুন। দেন আপনি আবারও অ্যাড ইফেক্টে ক্লিক করুন। এবার আপনি চলে যান হলো ড্রয়িং অ্যান্ড ইডস, এটাতে ক্লিক করুন। দেন এখান থেকে আপনি নিয়ে নেবেন হলো গ্লো স্কিন, এটা নিয়ে নেবেন। দেন এখান থেকে আপনি স্ট্যান্ড সেটিং এখানে ক্লিক করুন। দেন আপনি কি করুন, এই ইফেক্টটা একটা ক্লিক করুন। দেন আমি ধরুন এখান থেকে লাগাবো। দেন এখান থেকে আপনি
নিচে দেখুন রিডাচ সেটাতে ক্লিক করুন। করার পর এটা আপনি 20-এ রাখে দিন। আর আপনি 20-এ রাখার পরে এখানে দেখুন কোন প্লাচিনের মতন রয়েছে, আপনি এটাতে ক্লিক করুন। দেন এখান থেকে আপনি এখানে দেখুন রয়েছে ট্রান্স হোল্ড, আপনি এখানে ক্লিক করুন। দেন এটা আপনি একদম -0 করে দিন। দেন এইদিকে আসুন, আবার যেখান থেকে এই ইফেক্টটা শেষ করতে চান, ধরুন এখানে একটা ইফেক্ট বসাবো, এখানে একটা প্লাস। দেন এখানে এসে এখানে একটা এটা এইভাবে কমিয়ে দিলাম। আবারও ধরুন এখানে একটা বসাবো, আবারও এটা আমি এইভাবে কমিয়ে দিলাম। এখন দেখুন ভিডিওটা। তো ভিউয়ার্স, ভিডিও সেভ করার জন্য উপরে দেখুন সেভ অপশন রয়েছে, এই সেভ অপশনে ক্লিক করুন। দেন এখান থেকে আপনি এই ভিডিওটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি নিচে দেখুন এক্সপোর্ট লেখা রয়েছে, এই এক্সপোর্টে ক্লিক করুন। দেন ভিডিওটা 100 হওয়ার পরে এখানে দেখুন সেভ অপশন লেখা উঠবে, তো আপনি সেভ অপশনে ক্লিক করবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। দেন আমি ভিডিওর শুরুতেই বলেছি 2টা অ্যাপস, তার মধ্যে একটা অ্যাপস গেল এলাইট মিশন, এখন বাকি রইল কি ক্যাপকাট অ্যাপস। তো সিম্পলভাবে আপনি ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নেবেন। তো কিছু পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন। দেন আপনি এখান থেকে চলে যাবেন হলো নিউ প্রজেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি যে ভিডিওটা সেভ করলেন সেই ভিডিওটা নিয়ে নেবেন। দেন ভিউয়ার্স, আপনি এখান থেকে কি করবেন, নিচে দেখুন রয়েছে ইফেক্টে ক্লিক করুন। দেন এখান থেকে আপনি সিলেক্ট করুন হলো ভিডিও ইফেক্ট, এখানে ক্লিক করুন। দেন এখান থেকে আপনি ওপেনিং অ্যান্ড ক্লোজিং এটাতে ক্লিক করুন। দেখুন অনেকগুলো ব্লার রয়েছে, তো আপনার যেটা পছন্দ সেটা নিয়ে নেবেন। তো আমি সিম্পলভাবে এটাই নিয়ে নিলাম, তো এটাই বেশি ইউজ করে, তো এটাই আমি নিয়ে নিলাম। দেন আমার ভয়েসটা যেখান থেকে শুরু হবে, যেমন ধরুন এখান থেকে আমার ভয়েসটা শুরু, সেই পর্যন্ত কাট করবো। তো কাট করার জন্য এটা আপনি এভাবে ধরে এইভাবে বসিয়ে দিবেন। ব্যাস গাইস, এটা হয়ে গেল। তারপর যেখান থেকে ভয়েসটা শেষ হয়ে যায় সেখানে কিছু ইফেক্ট দেয়। তো সেটা করার জন্য আপনি কি করুন, ভিডিও লেয়ারে একটা ক্লিক করুন। দেন এখানে দেখুন এটা কাট করে নেবেন। কাট করার জন্য এখানে দেখুন স্প্লিট রয়েছে, স্প্লিটে ক্লিক করুন। দেন যেখান পর্যন্ত কাট করবেন, ধরুন এখানে একটা কাট করব, এই 2টা ভাগ করে নিলাম আমি। দেন আপনি এই ভিডিও মানে যেখানে কাট করলেন সেটা নিয়ে নেবেন সিম্পল। নেওয়ার পরে আপনি কি করুন, এখানে দেখুন ওই ভিডিওতে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আপনি পেয়ে যাবেন হলো অ্যানিমেশনে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি চলে যাবেন হলো কম্বো, এই কম্বোতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি অনেকগুলো ইফেক্ট পেয়ে যাবেন, তো আপনার যেটা পছন্দ হয় সেটা নিয়ে নেবেন। তো ধরুন আমি যেমন আমি ধরুন এটা নিলাম, দেখুন এখন দেখুন। তো সিম্পলভাবে আমি এটাও নিয়ে নিলাম। দেন আবারও অ্যানিমেশনে ক্লিক করলাম। করার পরে এখান থেকে আমি আরেকটি ইফেক্ট বেছে নিই। যেমন ধরুন আমি এটা নিলাম, নেওয়ার পরে এখন দেখুন। তো ভিউয়ার্স, বুঝতেই পারলেন যেমন ভিডিও কি এডিট করা লাগে। এই ভিডিওটা এখন সেভ করার জন্য উপরে দেখুন সেভ অপশন রয়েছে, এই সেভ অপশনে ক্লিক করুন। তো ভিউয়ার্স, আমার স্ক্রিনে ভিডিওটা একবার দেখুন যে কেমন হয়েছে। আমি এতই খারাপ হমু, মানুষ আমার সামনে এসে আমারে খারাপ কইতো ভাই ভাই। Me decía un viejo mientras sus ojos lloraban de ya querer volar lejos, mientras al cielo miraba todavía recordaba cuando duro trabajaba y un derrame en su cerebro no lo dejó hacer más nada, me comenzó a aconsejar aunque pensarle। আই হোপ গাইস আপনারা বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন আর কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন। আর গাইস, আপনারা কি করছেন গাইস, জাস্ট ভিডিও দেখতেছেন কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতেছেন না গাইস। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।